সমাজে বিভিন্ন পেশার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ পেশা রয়েছে গৃহশিক্ষকতা পেশা। আপনারা জানেন সমান্তরালভাবে যে এডুকেশন সিস্টেম আমাদের রাজ্যে বা দেশে রয়েছে, তার পাশাপাশি সুদীর্ঘ কাল থেকে এক শ্রেণীর শিক্ষিত উচ্চশিক্ষিত মানুষ তারা ছাত্রছাত্রীদের পড়িয়ে আমাদের এই আমাদের এই শিক্ষাক্ষেত্রকে সমৃদ্ধ করেছে। এই পেশায় যারা দীর্ঘদিন ধরে নিজেদেরকে সঁপে দিয়েছে গৃহশিক্ষকতার মতো, কেউ হয়তো চাকরির সুযোগ পাননি, কিংবা কেউ চাকরির সুযোগ পেয়েও এই পেশাকে ভালোবেসে দীর্ঘদিন ধরে গেছেন, বা আগামী দিনেও কেউ এই পেশাকে নিজের একটা স্থায়ী পেশা হিসেবে গ্রহণ করতে চান, সেই সমস্ত মানুষ যারা সমাজে রিকগনিশন পাচ্ছেন না, যারা সমাজে পরিচিত পাচ্ছেন না, তাদেরকে নিয়ে তৈরি করা এই সংগঠন। এবং আজকে জলপাইগুড়ি জেলা কমিটি সেই সকল গৃহশিক্ষকদের এখানে সার্টিফাইড প্রফেশনাল প্রাইভেট টিউটর হিসেবে স্বীকৃতি দিচ্ছেন আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষিত উচ্চশিক্ষিত এই শ্রেণীকে নিয়ে একটা এমন ছাতার তলায় নিয়ে আসা যেখানে মূল শিক্ষা ব্যবস্থার পাশাপাশি গৃহশিক্ষকতাও একটা পেশা হিসেবে থাকবে, আত্মমর্যাদার সাথে সৎ পথে উপার্জন করে দেশ এবং সমাজ গঠনে অগ্রণী ভূমিকা গ্রহণ করবে আমাদের গৃহশিক্ষকরা। দেখুন, আমাদের যারা এডুকেশন সিস্টেমের সাথে মোটামুটি একটা যোগাযোগ আছে তারা জানেন RT Act 2009 Section 28 ইট ইজ ক্লিয়ার দ্যাট, আবার বলছি RT Act 2009 Section 28, no teacher shall engage himself or herself in private tuition or private teaching activities in any manner। কোনো শিক্ষকই কোনোভাবেই প্রাইভেট টিউশন করাতে পারবেন না। এর পাশাপাশি বিভিন্ন জিও গভর্নমেন্ট অর্ডার জারি হয়েছে আমাদের শিক্ষা দপ্তর থেকে, তারপরেও কিন্তু কতিপয় শিক্ষক শিক্ষিকা তারা প্রাইভেট টিউশনটা করছেন, সেটা বড় কথা নয়, কিন্তু সেটাকে ব্যবসায় পরিণত করে দিয়েছে। আমরা সেটার বিরুদ্ধাচরণ দীর্ঘদিন ধরে করছি, এখনও করছি, আরও সজাগের প্রয়োজন। তবে শিওর আমরা আইনি পদক্ষেপ নেব, প্রয়োজনে আন্দোলন আরও জোরদার করব। আমরা চাইছি যে তাদের পড়ানোর জায়গা, সম্মানীয় শিক্ষক শিক্ষিকা তাদের সম্মান করি আমরা, তাদের পড়ানোর জায়গা স্কুল বা কলেজ, সেখানে তারা মন দিয়ে পড়ান। বাকি যেটুকু ঘাটতি থাকবে সেটা গৃহশিক্ষকরা বা স্কুলের বাইরে সামলে নেবে, সেই দায়িত্বটুকু আমরা নিতে রাজি রয়েছি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো নিয়মের উল্লঙ্ঘন হয়। এক্ষেত্রে একটি প্রশ্ন হয় যে দীর্ঘদিন ধরে আমরা আওয়াজ তুলছি বাট আমরা সাকসেস হচ্ছি না, এটা ব্যাপার আছে। আমি বলছি 1962 ডাউরি প্রহিবিশন অ্যাক্ট ইমপ্লিমেন্ট হয়েছিল, বাট টিল নাও আমরা খুব কম দেখি যে ডাউরি প্রহিবিশন একটা মানে এক্সিকিউশন হয়, তবুও আমরা তার উল্লঙ্ঘন দেখি। তো এটা একটা কঠিন লড়াই আমরা লড়ছি, কারণ মানুষকে সজাগ হতে হবে, সজাগ হতে হবে অভিভাবককে। কারণ আজকে যে ছাত্র, আজকে যে ছাত্রী, আজকে তার যে অভিভাবক ভাবছেন যে গৃহশিক্ষক এলিজিবল কি না, অনলি স্কুল টিচার্স আর এলিজিবল, কালকে ভাবতে হবে যে আপনার সন্তানও কিন্তু দুদিন পরে গৃহশিক্ষকও হতে পারে। কারণ শিক্ষার সেরকম কোনো মানদণ্ড হয় না, কোনো নির্দিষ্ট বিচারে মানা যায় না। একজন মানুষ, শিক্ষিত মানুষ যিনি পড়াতে ভালোবাসেন, মন থেকে পড়ান এবং স্কিল রয়েছে, দক্ষতা রয়েছে, এলিজিবিলিটি রয়েছে, আপনি নিশ্চিন্তে আপনার সন্তান তার কাছে দিতে পারেন। বাট আমরা বলবো আইনের প্রতি আস্থা রাখুন, শ্রদ্ধা রাখুন, কারণ আজকের এই প্রজন্ম ভবিষ্যতে সমাজ করবে, তাদেরকে বলবো। অনেক অ্যাক্টিভিটি ছিল। হ্যাঁ, প্রথমত আমরা একটা মিছিল করলাম, মোর দেন 150 জন, প্রায় 200 জনের কাছাকাছি আমাদের গৃহশিক্ষক আজকে আমরা রাজপথে মিছিল করলাম, করে আসলাম। এখানে বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে আমরা আলোচনা করব। এর পরবর্তী সার্টিফিকেশন যেটা বললাম প্রফেশনাল প্রাইভেট টিউটর্স, সেটার সার্টিফিকেশনগুলো দেওয়া হবে। এবং আজকে আমাদের এমন কিছু কংক্রিট সিদ্ধান্ত গৃহীত হবে, আগামী দিনে কোনো গৃহশিক্ষক সারা পশ্চিমবঙ্গের বুকে কোথাও যেন ইনসিকিউর ফিল না করে তার প্রফেশন নিয়ে। কারণ এই ইনসিকিউরিটিটা আমাদের কুড়ে কুড়ে খায় যে আজ করছি কাল কি হবে। সো আমরা ডিমান্ড করছি, আমরা দাবি রাখছি গভর্নমেন্টের, বোথ স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, যে আমাদের একটা গৃহশিক্ষক পর্ষদ করা হোক। দোজ হু আর দ্য এলিজিবল অ্যান্ড স্কিল টিচার্স, দে শুড বি এনরোলড আন্ডার দিস পর্ষদ এ বোর্ড, এবং তাদেরকে সেই অপরচুনিটি দেওয়া হোক। মেইন স্ট্রিমের পাশাপাশি প্রাইভেট টিউশন শুড বি দ্য প্যারালাল স্ট্রিম, সো দ্যাট দ্য স্টুডেন্টস, দ্য এডুকেশন সিস্টেম ক্যান বি প্রসপার। সংখ্যাটা কত রয়েছে আপনাদের? আজকে 198 যে এখনো এনরোল করেছে। আমার নাম সুজয় কুমার বর্মন, আমি এই সংগঠনের অল ইন্ডিয়া চেয়ারম্যান।